এখন আমার ফ্যামিলি আছে, আমার একটা 9 বছরের বাচ্চা আছে, আমার শ্বশুর শাশুড়ি স্বামী আমি কিছুই জানে নাই। আমার মান সম্মানে যেহেতু আঘাত করছে, আমি ওর বিচার চাই। শামীমের সাথে আমার সাথে ইমুতে অ্যাড হয়েছে। ইমুতে অ্যাড হওয়ার পর ও নাম্বার পাইছে কোথায় আমি জানি না, ওর নাম্বার পাইছে কোথায় আমি জানি না। ইমুতে কথা বলছি প্রায় 1 মাস যাবত, 1 মাস যাবত কথা বলতেছি। ও আমারে ফোনে আমার রিলেশন করার প্রস্তাব দিয়েছে, আমি রাজি হইনি। আমার খারাপ প্রস্তাব দিয়েছে, তাতেও আমি রাজি হইনি। তারপর ও আমার হুমকি দিয়েছে ফোনে, বলছে যে তুই যদি আমার সাথে খারাপ সম্পর্ক রিলেশন না রাখো তাহলে তোরে আমি মার হলাম বাসায় গিয়ে, এরকম কথা আমি ভয় পেয়ে গেছি। তারপর আমার দেবরের কাছে আমি বলছি, দেবরের নাম রিয়াজ, রিয়াজের কাছে বলছি যে একটা ছেলে আমাকে ডিস্টার্ব করে, তো কি করবো। তারপর ও আমার ইমুর সাথে ওর ইমু অ্যাড করে নিয়ে গেছে। আমি আর শামীম যে কথা বলতে আছি আর লেখতে আছি, যে সব কথা হয় সবই ও জানে, ও পায়। তারপর কালকে শামীম আইছে, আমার বাসার ঠিকানা আমি দিই না, ও কিভাবে আইছে ঠিকানা জানি আমি জানি না। আইসে আমার ঘরে উঠে আমার সাথে গেছে। তারপর আমার দেবরে আসছে, ওই ও ফোনে পাইয়ে আইছে, আইয়ে জানালে ভিডিও করছে, ও যে আমার সাথে গেছে এটা ভিডিও করছে। করার পর ও হুম করে ঘরে উঠে গেছে, দরজা মেলা। তারপর ও হুম করে ঘরে উঠে ও আবার আমার দেবরের শব্দ পাইয়া ও বাথরুমে যাই পড়াইছে। তারপরে বাথরুমটা আনিয়ে আমার দেবর আর 2টা থাপ্পড় মারছে। আর তার সাথে তার বন্ধু বান্ধব ছিল, ওই মশিউর, তারপর মিরাজ, আরো বন্ধু বান্ধব ছিল। তো তারপর ওখানে স্বামী বলতেছে যে টাকা পয়সার বিষয়, ওখানে ওরা যখন ধরছে তখন আমার হাত পা ধরে আমরা হাত পা ধরে বলছি যে আমাকে ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে। তখন আর কি ওই লোকটাই বলছে যে আমি টাকা পয়সা ভাই তোরা কি চাও, আমি টাকা পয়সা চাই, আমি টাকা পয়সা দিব। তারপরে ওই বাসার দিন নামে চলে গেছে। এখন ও আমার মান সম্মান লইয়া ও খেলছে, আমার মান সম্মান ও আমার আইয়ে চাপতে ধরছে। ওর আমি বিচার চাই না, ও বলছে যে চরদনি নাকি কোথায়। ও আমার বাসায় গেছে মন করো, ও আমার নির্যাতন করতে চাইছে, করে নাই। নির্যাতন করতে চাইছে, পারে নাই করতে। তার ভিতর আমার দেবরে বাসায় রুমে ঢুকে গেছে। তারপর ওরে 2টা সুপার মারছে দুপুর 11টার দিকে। না আমার ওখানে ছিল না, কতক্ষণ পর চলে গেছে।